আজকে আমি রুই মাছের ঝাল রেসিপি করা দেখাচ্ছি খুবই সিম্পলভাবে আর খুব তাড়াতাড়িভাবে। প্রথমে আমি দু পিস মাছ নিয়ে নিয়েছি আর নুন হলুদ মাখিয়ে মাছটা ভালোভাবে আমি ভেজে নিয়েছি। মাছটা ভালোভাবে এটা ভেজে নিতে হবে আর ভেজে নেওয়ার পরে মাছটা এবার উল্টে পাল্টে দেখে নিতে হবে দু পিসটা ভালোভাবে ভাজা হয়েছে কিনা। ভাজা হয়ে গেলে মাছটা একটা বাটিতে তুলে নেব। আমি এখানে দুটো পিসই মাছ করছি কারণ এখানে আমার খুব তাড়াতাড়ি করতে হবে আর খুব সহজ পদ্ধতিতেই তাই করতে হবে, সেই জন্যই এটা দেখাচ্ছি। ব্যাস আমার মাছগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এদিকে আমি ওই মাছ ভাজা তেলেই কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ, রসুন এগুলো পেস্ট করে নিয়েছি, দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। আপনারা এটা একটু বাড়িতে ট্রাই করতে পারেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। খুবই তাড়াতাড়ি, যদি কোথাও যাওয়ার থাকে এইভাবে রান্না করে গেলে একদম ঝটপট হয়ে যায়। এবার আমি সামান্য আদা অ্যাড করেছি আর অ্যাড করেছি কাঁচা লঙ্কা বাটা। ব্যাস এবার ভালোভাবে এই মশলা নেড়ে চেড়ে নেবো। আর হ্যাঁ, তার সাথে আমি অ্যাড করেছি সামান্য পরিমাণে হলুদ, যেটা ছাড়া রান্নায় মানে অচল, নুন হলুদ ছাড়া। যাই হোক, তারপর অ্যাড করেছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যেটা আমি সবসময় একটা বাটিতে জলের মধ্যে গুলে দিই। ঠিক সেইভাবেই আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা জলের মধ্যে গুলে দিয়ে ভালোভাবে তারপর সেটা আমি কড়াইতে অ্যাড করেছি, দিয়ে এবার মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু আমি লো আঁচেই করছি, কারণ যেহেতু আমার মশলাটা খুবই কম, এটা যদি আমি হাই আঁচে করি তাহলে মশলাটা লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য মশলাটা আমি লো আঁচেই আমি কষাচ্ছি। ভালোভাবে মশলাটা আমি কষিয়ে নেবো। যখন মনে হবে ওপর থেকে হালকা হালকা তেল ছাড়ছে, তারপরে আমি জল অ্যাড করবো। কিন্তু এখনও পর্যন্ত আমার মশলাটা ভালোভাবে কষা হয়নি, সেই জন্য আমি লো আঁচ করে ভালোভাবে মশলাটা কষাচ্ছি। ব্যাস মশলার কালার চেঞ্জ হয়ে গেছে, ওপর থেকে তেলও ছেড়ে গেছে। এবার সামান্য পরিমাণে এখানে আমি গরম জল অ্যাড করেছি। আমি সবসময় যখন কষানো রান্নাতে জল অ্যাড করি, আমি জলটা হালকা গরম করে তারপরেই অ্যাড করি। ব্যাস ঝোলটা ফুটে গেছে মোটামুটি ভালোভাবেই। দিয়ে এবার যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেই মাছটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি। মাছটা এবার ঝোলের মধ্যে ভালোভাবে ফুটে গেলে আমরা একটা পাত্রে সেই মাছটা আমি নামিয়ে নেব। আপনারা এইভাবে করতে পারেন, বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেকেই খেতে পারে। একদম স্বাস্থ্য সচেতন খাবার আর খুব তাড়াতাড়ি হয়ে যায় এই পদ্ধতিটা। একদম রেডি হয়ে গেছে মাছ, এবার আমি নামিয়ে নেবো। আর হ্যাঁ, নামানোর সময় আমি এখানে ধনেপাতা বাটা পেস্ট ইউজ করেছি। এটা এক্সেপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন, কিন্তু যেহেতু আমরা খুব ভালোবাসি তাই আমরা ধনেপাতা বাটা এখানে পেস্ট করে নামানোর সময় অ্যাড করেছি। খেতে একটা অন্যরকম টেস্ট হয়। আবার অনেকে এটা কুচিয়েও দেয় ওপর দিয়ে ছড়িয়ে গার্নিশিংয়ের জন্য, কিন্তু আমরা যতটা শীতকালটা বেশিরভাগটা পেস্ট করেই ইউজ করি যে কোনো রান্নাতে। ব্যাস মাছের ঝোল একদম রেডি। এবার আমি একটা বাটিতে এই দু পিস মাছ ভালোভাবে নামিয়ে নিচ্ছি। ব্যাস খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে রুই মাছের ঝাল। আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।